হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট ডব্লিউইপি। শুরু করছি আরও একটি জিকে সেট। আমরা প্রতিদিন দুপুর 3টায় ম্যাথ, রিজনিং এবং জিকের ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি। সুতরাং আর দেরি না করে শুরু করা যাক। আজকে জিকে সেটটি থাকবে একটি র্যাপিড ফায়ার রাউন্ড। আমি পরপর 20টি প্রশ্ন উত্তরের সমাধান দেবো, কোনো রকম কোনো অপশান ছাড়া। এবং এর ফলে তোমরা যদি ভালোভাবে ক্লাসটি করো, তোমরা এগুলো ভালোভাবে মনে রাখতে পারবে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি? কাদম্বরীর রচয়িতা হলেন। কাদম্বরীর রচয়িতা হলেন কে? কাদম্বরীর রচয়িতা। যারা অ্যান্সার জানো অবশ্যই কমেন্টে জানাও। তোমরা তাহলে কতদূর প্রিপেয়ার্ড এই র্যাপিড ফায়ার রাউন্ডের জন্য, তাহলে তোমরা বুঝতে পারবে। অ্যান্সার হয়ে যাবে বাণভট্ট। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, দেশপ্রিয় নামে কে পরিচিত ছিলেন? দেশপ্রিয় নামে কে পরিচিত ছিলেন? আচ্ছা, আমরা এখানে আরও দুটো এরকম ধরনের কোয়েশ্চেন কি? জাতির জনক কে? গান্ধীজি। দেশবন্ধুকে? চিত্তরঞ্জন দাস। ভীষণভাবে মনে রাখবে এগুলো। দেশপ্রিয় নামে পরিচিত কে ছিলেন? যতীন্দ্রমোহন সেনগুপ্ত। দেশপ্রিয় নামে পরিচিত ছিলেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত। নেক্সট কোয়েশ্চেন, একই ধরনের কোয়েশ্চেন। দেশবন্ধু নামে কে পরিচিত ছিলেন? দেশবন্ধু নামে কে পরিচিত ছিলেন? অ্যান্সার হয়ে যাবে চিত্তরঞ্জন দাস। অ্যান্সার হয়ে যাবে চিত্তরঞ্জন দাস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, নাগার্জুন সাগর ড্যাম কোন নদীর ওপর অবস্থিত? অনেকেই কিন্তু কনফিউশনে এই ধরনের কোয়েশ্চেনের অ্যান্সারগুলো ভুল করে থাকো। নাগার্জুন সাগর ড্যাম কোন নদীর ওপর অবস্থিত? অ্যান্সার হয়ে যাবে কৃষ্ণা। কৃষ্ণা নদীর ওপর নাগার্জুন সাগর ড্যাম অবস্থিত। গঙ্গোত্রী, গঙ্গোত্রী যে হিমবাহ, গঙ্গোত্রী হিমবাহ কোন হিমালয়ের অন্তর্গত? হিমালয়ের অনেকগুলো পার্ট আছে, এখানে অ্যান্সার হয়ে যাবে কুমায়ুন হিমালয়। গঙ্গোত্রী হিমবাহ কুমায়ুন হিমালয়ের অন্তর্গত। নেক্সট কোয়েশ্চেন, ভারতের দ্রব্য ও পরিষেবা কর কত সালে চালু হয়? ভারতের দ্রব্য ও পরিষেবা কর কত সালে চালু হয়? হয়ে যাবে অ্যান্সার 2017 সালে ভারতের দ্রব্য ও পরিষেবা কর চালু হয়। কত তারিখ? 1 জুলাই। 1 জুলাই 2017 দ্রব্য ও পরিষেবা কর চালু হয়। নেক্সট কোয়েশ্চেন, এ থিম অফ বিউটি ইজ এ জয় ফর এভার। এ থিম অফ বিউটি ইজ এ জয় ফর এভার উক্তিটি কার? উক্তিটি কার? অ্যান্সার হয়ে যাবে কিটস। কিটসের উক্তি এটি। নেক্সট কোয়েশ্চেন, ট্রেজার আইল্যান্ডের লেখক কে? ট্রেজার আইল্যান্ডের লেখক কে? অ্যান্সার হয়ে যাবে R.L. স্টিভেন্স। R.L. স্টিভেন্স। এই ধরনের গ্রন্থ এবং লেখকের নামগুলো কিন্তু তোমরা একটু থারোলি পড়বে। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু একটা না একটা পরীক্ষায় থেকেই থাকে। নেক্সট কোয়েশ্চেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায়? রচয়িতা কে? এই কোয়েশ্চেনটা কিন্তু কনফিউজড হয়ে গিয়ে তোমরা অনেক ভুল অ্যান্সার করে আসো। এটা ভালোভাবে মনে রাখবে, অ্যান্সার হয়ে যাবে রঙ্গলাল ব্যানার্জি। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, রচয়িতাকে রঙ্গলাল ব্যানার্জি। নেক্সট নাম্বার 10, আধুনিক ভারতের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নারী সমাজ সংস্কারক কে? আধুনিক ভারতে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নারী সমাজ সংস্কারক কে? অ্যান্সার হয়ে যাবে তারাবাই সিন্ধে। অ্যান্সার হয়ে যাবে তারাবাই সিন্ধে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11, ভারতে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা কোনটি? ভারতে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা, ভালোভাবে খেয়াল রাখবে, এখানে কিন্তু সাপ্তাহিক বলেনি বা মাসিক পত্রিকা বলেনি, বলেছে দৈনিক পত্রিকা। এখানে অ্যান্সার হয়ে যাবে বেঙ্গল গেজেট। অ্যান্সার হয়ে যাবে বেঙ্গল গেজেট। কোয়েশ্চেন ভীষণ বেসিক একটি প্রশ্ন, নাম্বার 12, আশা করি অ্যান্সার সবাই জানো। কোয়েশ্চেনটা কি? ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় কত সালে? ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয় কত সালে? অ্যান্সার হয়ে যাবে 1853 সালে। তোমরা তারিখটাও একটু নোট করে রাখতে পারো, কারণ যদি আসে তখন এইটা কাজে লেগে যাবে। 16ই এপ্রিল, তারিখটা হলো 16ই এপ্রিল 1853 সাল। নেক্সট নাম্বার 13, পশ্চিমবঙ্গের কোথায় যৌথ অরণ্য সংরক্ষণ করা হয়? পশ্চিমবঙ্গের কোথায় যৌথ অরণ্য সংরক্ষণ করা হয়? অ্যান্সার হয়ে যাবে আড়াবাড়ি। অ্যান্সার হয়ে যাবে আড়াবাড়ি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, ডক্টর M.S. শুভলক্ষ্মী কিসের জন্য বিখ্যাত? ডক্টর M.S. শুভলক্ষ্মী কিসের জন্য বিখ্যাত? অ্যান্সার হয়ে যাবে কণ্ঠসঙ্গীত। M.S. শুভলক্ষ্মী কণ্ঠসঙ্গীতের জন্য বিখ্যাত। নেক্সট নাম্বার 15, উত্তরবঙ্গের পূর্বতম নদী কি? উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? অ্যান্সার হয়ে যাবে সংকোশ। উত্তরবঙ্গের পূর্বতম নদী সংকোশ। নেক্সট নাম্বার 16, লিউকোমিয়া ওষুধ তৈরি হয় কোন উদ্ভিদ থেকে? লিউকোমিয়ার ওষুধ তৈরি হয় কোন উদ্ভিদ থেকে? এখানে অ্যান্সার হয়ে যাবে নয়নতারা। নয়নতারা গাছ থেকে লিউকোমিয়ার ওষুধ তৈরি হয়। নেক্সট নাম্বার 17, রাশিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম? রাশিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
অ্যান্সার হয়ে যাবে মাউন্ট এলব্রুজ, মাউন্ট এলব্রুজ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, রয়টার্স সংবাদ সংস্থা কোন দেশের? কোন দেশের সংবাদ সংস্থার নাম রয়টার্স? অ্যান্সার হয়ে যাবে ইউকে, ইউনাইটেড কিংডম, ইউকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19, শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? শ্রীলঙ্কার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অ্যান্সার হয়ে যাবে মাউন্ট পেড্রো, মাউন্ট পেড্রো। নেক্সট নাম্বার 20 এবং এই সেটের শেষ কোয়েশ্চেন, দি গোল্ডেন গেট এর রচয়িতাকে? দি গোল্ডেন গেট এর রচয়িতাকে? অ্যান্সার হয়ে যাবে বিক্রম শেঠ। আমাদের শেষ হলো র্যাপিড ফায়ার রাউন্ডের 20টি প্রশ্ন উত্তরের সমাধান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। আমরা প্রতিদিন দুপুর 3টায় ম্যাথ, রিজনিং এবং জিকের ক্লাস অল্টারনেট করে দিয়ে থাকি। আগ্রহীরা অবশ্যই চেক করতে পারো।